হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব একটি নতুন প্লেলিস্ট কীভাবে তৈরি করা যায় অ্যান্ড কীভাবে তৈরি করে, আর প্লেলিস্টের কী কী উপকারিতা আছে। তো প্রথমে আমি এটা কয়েকটা স্টেপে ভাগ করছি। আপনার প্রথমত প্লেলিস্ট একটা প্লেলিস্ট তৈরি করবেন, দেন একটা কাস্টমাইজ করবেন, এসইও করবেন, তিনটা। তো আপনি খালি আপনার তাহলে এতে আপনার এসইওর কাজও হলো, প্লে লিস্টও হয়ে গেল, অ্যান্ড আপনার ভিউ আরও বেশি বেড়ে যাবে। তো এই তিনটা ধাপে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমি প্লে লিস্ট তৈরি করি একটা, কেমন। তো আমি আমার আপনার চ্যানেলের রাইট সাইডে, ইউটিউবে যাওয়ার পর রাইট সাইডে দেখবেন, ডান সাইডে দেখবেন স্টুডিও, ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। আচ্ছা, এখন এতে উপকার কি কি আছে? এতে উপকার আপনার ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, আর আপনার যে প্লে লিস্টটা তৈরি করবেন এটার উপর অনেক ভিউ আসবে। অনেকে সার্চ দিলেও ওই এসইউ হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। আমি যেভাবে করতেছি এভাবে স্টেপ বাই স্টেপ করেন, আমি যেভাবে করি এভাবে দেখলে আপনি পারবেন করতে। তো দেখেন আমি কন্টেন্টসে গেলাম, কন্টেন্ট যাওয়ার পরে আমার কয়টা প্লে লিস্ট আছে। আমি তো নতুন, এই জন্য একটা করে রাখছি আমি। তো আমি এখানে প্লে লিস্ট ক্লিক করলাম। প্লে লিস্টে ক্লিক করার পরে তো আমি দেখতে পাচ্ছি যে একটা আছে, একটার ভিতরে 5টা ভিডিও আছে। তো আমি আরেকটা করব। তো এখন করতে গেলে ডান সাইডে দেখেন উপরে ক্রিয়েট নামে লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করেন। তো দেখতে পাবেন এখানে নিউ প্লে লিস্ট, এখানে এক ক্লিক করেন। এখানে এক ক্লিক করার পরে আপনার যে প্লে লিস্টটা তৈরি করবেন, এই জন্য আপনার টাইটেল দিতে হবে এবং আপনার ডিসক্রিপশন দিতে হবে। আমরা যেমন ইউটিউবে ভিডিও যখন আপলোড করি যেভাবে সেভাবে, তাহলে কি হয়, সার্চ ইঞ্জিন এসইওতে গিয়ে এটা লাগে, এসইওটা খুব ইজি হয়, আর মানুষ সার্চ করে জিনিসটা চলে আসে। তো আমি এটা করে রাখছি। আমি প্রথম আমার এই যে আপনার টাইটেল দেওয়া আছে আমার এখানে, আমি টাইটেলটা বানায় রাখছি এখানে। এই যে টাইটেলটা দিয়ে দিছি। যতগুলো ভিডিও দিব আমি প্রত্যেক ভিডিও থেকে একটু একটু করে একটা টাইটেল করে ফেলবো, কেমন। এই করে ফেললাম। 150টা ইয়ে দেওয়া যাবে আপনার এখানে, আমার 112টা হয়েছে। তো আপনার ডিসক্রিপশন কি দেওয়া যায়, আমি এটাকে ওই যে ভিডিওগুলো আমি অ্যাড করব সেই ভিডিওর সবগুলো থেকে আমি একটু একটু করে নিয়ে আমি এখানে একটা আপনার ডিসক্রিপশন করে ফেলছি। ওকে, দেন এক ক্লিক পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এটাকে সবসময় পাবলিক করে রাখবেন, এখানে যে পাবলিক করে রাখবেন। আচ্ছা, পাবলিক করার পরে এখন ক্রিয়েটে ক্লিক করলেন। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমার যে প্লে লিস্ট আরেকটা তৈরি হয়ে গেছে, কেমন। এই যে প্লে লিস্ট তৈরি হয়ে গেছে আমার। হ্যাঁ, ওকে, এটা হলো কি প্রথম স্টেপ। তো এখন দেখবো আমরা কীভাবে অ্যাড করব। আমাদের প্লে লিস্ট তৈরি হয়ে গেল, আর এখানে আরেকটা জিনিস, এটা হলো গিয়ে কিন্তু এসইওর কাজটা হয়ে গেল এটা। হ্যাঁ, এটা এসইওর কাজটা হয়ে গেল, আপনার কাস্টমাইজের কাজটা এখানে হয়ে গেল, এসইওর কাজটা এখানে হয়ে গেল। তো যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর ইয়ে দিয়ে একটু একটু করে দিয়ে আমি ডট ডট করে দিলাম, এসইওর কাজ এটা হয়ে গেল। হ্যাঁ, আমি ব্যাগে গেলাম, আমার টাইটেলও হয়ে গেল। তো এটা র্যাঙ্কিংয়ের জন্য এই যে এগুলো লাগবে, যেমন কিওয়ার্ড লাগে না, এগুলো ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। এইভাবে লিখে সার্চ দিলে ওরা চলে আসবে, আপনাদের প্লে লিস্টের ভিতরে চলে আসবে। তো আমি এখন এখানে যাব, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে এডিট ভিডিওতে আমি ক্লিক করলাম। তো এটা ওপেন হচ্ছে, নেটটা একটু স্লো। আচ্ছা, তো আচ্ছা, এখন হয়ে গেল। দেখেন আমার যদি ভিডিও থাকতো এখানে কিন্তু ভিডিওগুলো আসতো, যেহেতু আমার ভিডিও নাই এখান থেকে কোনো ভিডিও কিন্তু আসতেছে না। তো হচ্ছে এখন আমি অ্যাড করবো কীভাবে।
তো এখানে এখানে এই যে এই একটা শেয়ার মার্ক আছে, এই পাশে একটা 3 ডট আছে, এখানে এক ক্লিক করবেন, করে এই যে একটা প্লাস চিহ্ন আছে, এখানে অ্যাড ভিডিওস এক ক্লিক করবেন। এটা করার পর আরেকটা আপনার ইন্টারফেস খুলে যাবে। খোলার পর যে যে ভিডিওগুলো আমি আমার এখানে ইয়ে করব, আপনার আমার এখানে অ্যাড করব, সেই ভিডিওগুলো আমি জাস্ট মার্ক করে দেব। এক ক্লিক করে দিলাম, এ একটা, এ একটা, এ একটা, হ্যাঁ, আচ্ছা, এ একটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এ একটা, হ্যাঁ, তারপর হচ্ছে এ একটা, এ একটা। আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ভিডিও অ্যাড হয়ে গেল। কেমন? তো আমি এখানে জাস্ট অ্যাড ভিডিওতে ক্লিক করব। তো এগুলো অটোমেটিক আপনার রিফ্রেশ হচ্ছে, কারণ হচ্ছে কি আমি যে ভিডিওগুলো অ্যাড করছি সেগুলো এখানে চলে আসলো, সবগুলো দেখতে পেলেন। এই ভিডিওগুলো সবগুলো চলে আসছে, এখানে টাইটেল সহ সব সহ এখানে চলে আসছে। তো হচ্ছে এইভাবেই ভিডিও অ্যাড করতে হয়। তো এটা একটা প্লেলিস্ট, আর হলো গিয়ে ওই। সো আমার মনে হয় আপনারা এখন পারবেন সহজভাবে, এই আর কি, এইভাবে আপনার প্লেলিস্ট অ্যাড করতে হয়। তো ওকে, আমি এখন গিয়ে আবার চেক করি যে আসলে আমার প্লেলিস্টে কি অ্যাড হয়েছে কিনা আর কীভাবে হলো, এই জিনিসগুলো একটু চেক করে নিই। আমি ভিউতে চলে গেলাম। ভিউতে যাওয়ার পরে আমি প্লেলিস্টে আসি। প্লেলিস্টটা আসলে দেখা যাবে, নিচের প্লেলিস্টে আসলে আমার এইগুলো দেখা যাবে যে অ্যাড হয়েছে কিনা। তো হ্যাঁ, আমার যে দুইটা কিন্তু প্লেলিস্ট অ্যাড হয়ে গেছে। এর আগে ছিল 5টা ভিডিও, খেয়াল আছে না আপনাদের? 5টা, এখন হলো এই একটা, এখন 7টা অ্যাড হয়ে গেল। কেমন? তো আপনার ইনশাল্লাহ এইভাবে আর কি অ্যাড হয়ে যায় প্লেলিস্ট। তো এখন ইনশাল্লাহ মনে হয় পারবেন। তো দয়া করে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমি দেখি একটা প্লে করে দেখি যে ঠিক আছে কিনা, আসছে কিনা ঠিক মতো। আর এসইও যদি আপনার শিখতে চান কেউ, যোগাযোগ করেন, আমি শিখাবো ফ্রি। এই চলে আসছে, দেখছেন? এই 7টা ভিডিও চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।